বোকা কথাকার, কুরবানির গরু কিনতে গেছে, হাটে গিয়ে দেখে কিচ্ছু নাই। চিন্তা করছে যা, এত দেরি হয়ে গেছে, বাপ মারবে, কালকের কুরবানি, পাইকের দেখেছি তো সুযোগ, এইদিকে কিনি। কোথায় বাড়ি? বলে মঞ্জিলা। ও সে বড় ভাই ছেলে? বলছে হ্যাঁ। চিনতে পারলো? বাপ বললে একটা ভালো গরু দিতে। ঠিক আছে আয় বস। রাখাল্লা বলছে হুজুর গরু তো আর নয়, সব সব কথা বল, একটা রাখালকে বলে শোন, সরকারি ছাঁচা লিয়া, সাইজ যেমনি হাইট তেমনি চর্বিও তেমনি। এনে বলছে বাপ দেখ এই একটা গরু আছে, আর সব বিক্রি হয়ে গেছে। তা ক টাকা এনেছিস? বলে বাপ তো 40,000 দিয়েছে। বলছে এই গরু 40,000 হয়? 80,000 টাকা দাম। তো বলছে চাচা আমার কাছে 10,000 আছে, দেবো? এ দেখলে যা হয় 50,000 টাকা দিয়েছে। বলে শোন বাপ, গরু নিয়ে যাবি কিন্তু রাস্তায় মারবি না, মারলে বাগাতে পারবি না। তা ঠিক আছে। গরু নিয়ে আস্তে আস্তে আসছে, গরু যেমন আসছে, সাঁড় যেমন চলে ওর ইচ্ছা যাচ্ছে। সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে গেছে, সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে বেঁধেছে। বাবু ছাড়া গরু এনেছিস? বলছে শুধু দেখবে এরকম মানুষ বেচারা, এই বয়স মানুষ গিয়ে, তখন তো এরকম লাইট ছিল না, হারিকে নোচো করে গরুর পাছায় হাত দিয়ে দেখে উপরে তেল চুয়ে যাচ্ছে। বলছে সব বোনাস, এই গরু কিনেছিস? কত নিলে? বলছে বাপ কত নিতে পারে? বলছে 80-85 নেবে। বলছে হ্যাঁ আমি কাল বেড়া দেখো। কত দিলি? বলে 50,000। দিলে কি করে? বলছে বিশ্বাস করুন এমন কায়দা করে ধরেছিল, দিতে বাধ্য। চালাকি মেনে আমরা বলেছে, বাপ হাত বুলিয়ে দেখেছে দারুণ গরু। কুরবানির দিনে সকালবেলা গা হাত পা ধুয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ওর বাপ ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় যাবো দেখে যায়, রাতের বেলা ভালো বুঝতে পারি না, ও গিয়ে দেখে নিচে 5 কেজি গরু ঝুলছে। খালি দেখছে কি দেখছি। ওই বড় এখানে কি গরু? বলছে বাপ সে বলা যাবে না। বলা যাবে না মানে? ওই তোমার বেটাকে জিজ্ঞেস করো, তোমার বেটাকে জিজ্ঞেস করো। দেখেন কি গরু? বলছি হ্যাঁ। বলছি হারাম কর, দেখি না। বলছে আব্বা তুমি গরু কিনতে বলেছো, তলায় দেখতে বলো না। আমি গরু ভালো এনেছি নাকি তাই বলো। বলছে আরে জানোয়ার কোথাকার, এটা সরকারি ষাঁড়, তলায় দেখি না। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, শুধু হাত তুলে দোয়া করার আগে হাত তুলে দেখো না যে হাত থেকে তোলা যাবে কিনা। এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105-6। রব্বে জুলজালা শোনাচ্ছেন, ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 6টা লাইনের উপরে শুরু হচ্ছে। কোরআন হচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আমি মনে মনে ধারণা, আমার মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। কোরআন হাদিস আল্লাহ রাসূল ওসব দেখতে হবে না। এতদিন যে করে এসেছি, ওরা কি মৌলানা ছিল না? কি এই তো কথা।
হ্যাঁ না বলেন? খোদায় পাক বলে আমলগুলো আমি আল্লাহ ওজন করে দেখব না, পচিয়ে দেব কিয়ামতে, জাহান্নাম তো ঠিকানা। কারণ বাপ দাদার 14 গোষ্ঠীর গল্প এখানে চলবে না। কোরআন যদি সাথে না থাকে তোমার কপালে মরণ আছে, কেউ বাঁচাতে পারবে না। তাই বিশ্বনবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। কি বলেন? আমি রাসূল চলে যাচ্ছি, আর তো রাসূল আসবে না। আমি নবী চলে যাচ্ছি, নবুয়তের আসনে কেউ বসবে না। রেখে যাচ্ছি দুইখানা, এই দুটো মেনে নিলে তোদের বিপদ হবে না। একটা আমার সুন্নাত দিয়ে গেলাম, একটা আল্লাহর কালাম দিয়ে গেলাম। এই দুটো যদি ধরতে পারিস তুই বেঁচে যাবি, কথা দিলাম। রাসূল কথা দিয়েছে। কে? জোরে বলে। এটা পঞ্চায়েতের প্রধান নয় যে কাল বলবে আর আজ করবে না। হ্যাঁ বলেছিল, কি করবো, হয় নাই। বেয়াদবধারী আমারই বাচ্চা সব। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এটা দেশের এমএলএ এমপি নয়। এ ভাষণের সময় জোরালো ভাষণ দিলাম, তারপরে যা মন গেল তাই করলাম, আর যা মন গেল ছেড়ে দিলাম না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওয়াদা। আমি কথা দিচ্ছি, তুই আমার সুন্নাতটা হাতে রাখবি, কোরআনটা সাথে রাখবি, কিয়ামতে আমি রাসূল তোর পাশে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ছেড়ে দিস তো তাহলে আমি আল্লাহর নবী বলছি, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 19 পারা সূরা ফুরকানের 31 নম্বর আয়াত। জান এখনই কি দেখেন, আল্লাহ পাক বলেন সেদিন রাসূল বলে দেবে, আল্লাহ আমি কোরআন দিয়েছিলাম, ওরা কোরআনটা ওই রকমই খালি পড়ে বুঝে রেখেছে, একবার কোরআন তুলে দেখে নাই। ওরা যখন কোরআন তুলে দেখে নাই, ওদেরকে যেখানে দেবেন দেন, আমার তাকানোর দরকার নেই, দেন জাহান্নামে দেন, যেখানে দেবেন দেন। বলছে সেদিন কি হবে? তো কোরআন চলছে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রব্বুল জালাল বলে সেদিন জালিম নিজের হাত চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া হয়ে যাবে, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কারোর কথা শুনে চলার আগে কোরআন কেন দেখলাম না? কারোর কথা শুনে চলার আগে নবীর সুন্নাত কেন দেখলাম না? হায়রে কপাল পোড়া, নসিব ফাটা, বিপদে কেউ আসছে না। যাদের কথা শুনে মনে মনে করতাম আমাদের বিপদ হবে না, আজকে সবাই কেটে পড়েছে, আমার পাশে কেউ রইল না। আল্লাহ বলে আমি বলি নাই, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে রব্বে জুল জালাল হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, বিশ্ববাসী শুনে রাখো, আমি আমাকে ভয় করো, আমি রব, আমাকে ভয় করো, আর কাউকে তুমি করো না। কিয়ামতের ভয় মনে রেখো, ওদিন বাপ বেটার হবে না, ওদিন কেউ কারোর দিকে তাকাবে না। কারণ মিষ্টি কথায় পড়ে জানো নিজে সর্বনাশ করেছি না, আমি আল্লাহ সত্য বলছি, এর বেশি সত্য কেউ বলবে না। কোরআন খালি সবে ওরাতে হালুয়া খাওয়ার লেগে দিয়ে গোটা বছর কোরআন শরীফ পড়ে না। যেমনি এলো রমজানের মাস,
কোরআনের উনি সর্বনাশ, এমন ধুনে দিচ্ছে যে কোরআন বুঝতে পারছে কোথা দিয়ে বুঝ চালিয়েছে। একেবারে মানে সে ধনাধনি কোরআন শরীফ চলছে, আর হাতে সামনে দেখেছে এই সুযোগ, 11 মাস কামাতে পারি নাই, ঝেড়ে এলো এবার, এবারই একবার ওবারই একবার, এদের পাড়ায় একবার ওদের পাড়ায় একবার, সকালে একবার বিকালে একবার, রাতে একবার দিনে একবার, মানে টিপের উপরে টিপ, শুধু চলছে, হায়াত চলছে। একবারও তাকিয়ে দেখে নাই আল্লাহ যে কোরআন পড়তে বলেছিল সত্যি কোরআন পড়ছি তো না, শুধু খালি চালিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন দিয়েছিল বুড়োরা মরে গেলে 40 দিনে পড়ার জন্য নাকি? আল্লাহ যে কোরআন দিয়েছিল শুধু খালি যেদিন বাড়িতে বিপদ আপদ হবে একটু দোয়া খায় মসজিদের জন্য পড়ার জন্য। আপনাকে কোরআন দিয়েছিল পরকালে বাঁচার আসল রাস্তা দেখার জন্য, ওই সাথে দুনিয়াতে যতটা হয় হয়। আরে গোয়ালা গাই করে কিনেছিল দুধ পাওয়ার জন্য, গোবর কতটা হবে ওটার জন্য নয়, ওটা তো এমনিতেই হবে, যা হবে হবে, না হবে না হবে, আসল টার্গেট তো দুধ। আসল টার্গেট কি? তো কোরআন দিয়েছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়া যা হবে তাই হবে, তা কি আছে? আপনার আমার তো ওটা ধান্দা নেই, এখন তো দুনিয়ার ধান্দা হয়ে যাবে। বাপকে বলো ছেলেকে মালসা দেবে, বলে না ওখানে দিলে কিছু হবে না, ছেলে ভবিষ্যৎ কিছু হবে না, কিছু করে খেতে পারবে না, বলে না? জোরে বলে। খোদার কসম করে বলছি মৌলবী থেকে ভালো পৃথিবীর কোন নাফরমানে খায় না, ওলামাদের থেকে ভালো পৃথিবীর কোন জমিদারের বাপ দেখে নাই, কোন প্রফেসরের বাপ দেখে নাই, কোন ব্যারিস্টার 14 গোষ্ঠী দেখে নাই যেটা আলেমরা খায়। মৌলানা হওয়ার আগে পাড়ার লোকে বলে এই কি করে খাবি, আর মৌলানা হওয়ার পরে ভাবি সারা কি করে খাবো, 14টা তরকারি কোনটায় হাত দেবো। মগজ ভোনার পাশে ইলিশ মাছ ভাজা, রুই মাছের পাশে মাগুর মাছের ঝোল, খাসির গোশ আবার মুরগির গোশ, চিন্তা করছে খোদা পেটের দোষ, কোনটা খাবো, কি করে খাবো? তোরা তো ভাবছিলি যে মরবি কি করে খাবে, আর এখন ও ভাবছে থালায় বসে বসে কি করে খাবো। কি মনে মনে করছিস? আল্লাহ পাক বলে শোন, তোকে প্রফেসর করব, ডাক্তার করব, মাস্টার করব, তোকে দিয়ে ছাগল পোষণা করাবো, তুই ছাগল জবাই করবি, মদকটা মৌলবি খাবে, তুই তাকি তাকে দেখবি কিরকম খাবার দিয়ে যায়। তোকে ছাগলের রাখাল করব, আর একে ছাগলের মালিক করে পুকুরের বড় কাতলা মাছ ধরে মিলাত হবে, মেয়েরা বলে বড় পিসটা হুজুরকে দে, বড় পিসটা হুজুর খাবে, আর ভেড়া চুপ করে দেখবে, খেয়ে নেবে গোটাটাই খেয়ে নিলে, খাবে না, তুই তাকি দেখ, তুই তো বলছিস কি করে খাবি, কি করে খাবি দেখ না কি করে খাবি। আল্লাহ পাক বলে রুজির মালিক কে? আল্লাহ বলে আমি খাওয়াবো, তুই কি হল, আমি খাওয়াবো, তুই কি খাওয়াবি। এই জন্য আল্লাহ পাকের কোন নেক বান্দা লিখেছে শুকর করো 1000 বার, মেহমানের তরে ওর খানা ও খায় বসে তোর ঘরে। মেহমান যেটা খাচ্ছে কত খাওয়াবো, লোকজন আছে কত খাওয়াবো না, আল্লাহ তার খাবারটা তোমার হাতে দিয়ে ওকে খাওয়া করাচ্ছে, আর ওর ওসিলায় তোর গোটা ফ্যামিলিটাকে খাওয়াচ্ছে। ওরে বোকা, ও তোর খায় নাই, ওরটা ও খাচ্ছে, কারণ খানে খানে পে লিখা है, দানে দানে পে লিখা है খানে वाले का नाम। যেটা জাত তকদিরে লেখা আছে ও ওইটাই খাবে। তুই ভাগ্যবান যে তোর হাত দিয়ে আল্লাহ খাওয়াচ্ছে, ওর খাওয়ানোর জন্য তোকেও আল্লাহ নাজাতের রাস্তা করে দিয়েছে। ওটা ভাবি নাই, মনে মনে করছে আমি খুব খাওয়াচ্ছি, তুই খাওয়াচ্ছিস, তুই খাবার কি মানি রে? যদি বুদ্ধিতে আর যুক্তিতে আর তোর ক্ষমতা যদি খাওয়াতিস, তো তাহলে নিজের বিয়ে করা বউটাকে অপারেশন করে পাইপলাইন কেটে দিতিস, তো তোর ছেলে খাওয়াতিস, তোর মেয়েকে খাওয়াতিস, তুই তো খাওয়াবার ভয়ে ঝাড় তুলে দিয়েছিস। আবার এর পরে আবার লোকের বলছে আমি খাওয়াচ্ছিস, তুই খাওয়ার মালিক কে? খাবার মালিক যদি তুমি হতে, তাহলে তুমি কি তোমার এত বড় সর্বনাশ করতে পারতে? কারণ তুমি তো জানো আমি খাওয়াই, কি বলে আমি কি জানি, আমি খাওয়াই, তার মানে খোদা আমি, তুই নাই। ওপরে তুই এখানে নামে বসে আছিস, কাজে তো আমি, খাওয়াই আমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত বড় তুই বলতে পারলি, এরকম নোংরা কথা তুই বলতে পারলি, হ্যাঁ তো সাহসে কুলুলো কি করে, তুই বললি কি করে? তো সেটা কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে,
নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর আফসোস করে বললো, আল্লাহ যাদের কথা শুনে এই সর্বনাশটা করেছি মাল করে খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে কি করবি? বলে খুঁজবো। বলে হ্যাঁ খোঁজ। তো আল্লাহ পাক রব্বানা তো যা খোঁজ তো দেখ পায় নাকি। গোটা কিয়ামতে খুব খুঁজেছে, খুঁজে দেখছি মাল কাউকে খুঁজে পায় না। সে মোড়ের মাথাও নাই, আর সে বড় বড় দাতাও নাই, আর সে বাস স্ট্যান্ডের মাথায় বসে সে যে বুদ্ধি দিত সেসব মাল কেউ নাই। তারা খুঁজেছে, খুঁজতে জাহান্নামের কাছে চলে। কোথায় কাছে? একদম জাহান্নামের কাছে। সর্বনাশ, কোথায় যে আর যাওয়া যাবে না, চল ফিরে চল। তো কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটা ঠিক এইভাবে সাজিয়েছে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। রব্বুল জালাল বলে, যাও একবার খুঁজে দেখো। গোটা হাসরে খুঁজতে খুঁজতে কোনো ঠিকানা পেল না। জাহান্নাম দেখে মনে হয়েছে রব্বানা আর আগে যাবে না। ফিরে এসে ডাক দিয়ে বলে, রব্বানা জাহান্নামের কিনারা পর্যন্ত গিয়ে দেখেছি, ওই দাতাগুলোকে মালগুলোকে পাচ্ছি না। যারা বলতো ছেলেকে মাদ্রাসায় পড়ালে তোর ছেলের ভবিষ্যৎ হবে না, যারা বলতো তোর ছেলেকে লেখাপড়া শেখা, ডাক্তার মাস্টার ব্যারিস্টার কর, তোর ভবিষ্যৎ আলো হবে, কোথায় তারা পালিয়ে গেছে, কোথায় তাদের খুঁজে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী, এই কথাটা ঘুরিয়ে বলার জন্য আমার তরফ থেকে কেউ কি যায় না। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। বাড়ি গিয়ে সবার আগে ভালো করে দেখতে পারো, মিলিয়ে দেখে নিও। আল্লাহ পাক সুবহানাল্লাহ আতিকুম নাযীর, আমার আল্লাহ পাক শুনিয়েছে ভয় দেখানোর জন্য, তোর বাঁচার জন্য রাস্তা বলার মানুষ তোদের দেশে ছিল না, কেউ কে গিয়ে বললো না। সেদিন বলবে, বলেছিল মওলানা, আমি বুঝতে চাইলাম না। মোলসাওরা বলেছে কিন্তু আমি মনে মনে করছি ধর কিছু হবে না। এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন বুঝতে পারছি ঠিক হয়েছে, এখন বুঝতে পারছি কাজ হয়ে গেছে। বাবাজি, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত শব্দ লিখে রাখেন, শব্দ নোট করে রাখেন। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত, মুনাফিকের জন্য নাফরমানের জন্য এটা মুসিবত। শব্দ লিখে রাখবেন, জিন্দেগি যেখানে ঠেকাবেন ওখানে আপনার আলো জ্বলতেই হবে। যদি কথা ভুল হয় তো কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে চপ্পল আপনার আর পিঠ আমার। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত আর নাফরমানের জন্য মুসিবত। সন্তান মুমিনের জন্য নিয়ামত,
সন্তান মুমিনের জন্য নিয়ামত, নাফরমানের জন্য যদি বলে মুসিবত। সন্তান যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় না হয় তো সন্তান জীবনের যত পাপ করবে ওই পাপের পূর্ণ ভাগ বাপের ঘাড়ের উপরে চাপবে। ছেড়ে বসে বসে সকালে উঠে ফজরের নামাজ কাজা করবে, মুখে দাড়ি চেঁচে শেভ করে অফিসে যাবে, আর কবরে খোদায় পাক রব্বুল আলামিন জাহান্নামের কোদাল এনে ফেরেশতা দিয়ে বলবে তুলে মালটাকে চেঁচে দে। ওর বেটা দাড়ি চেঁচেছে, তুই কোদালে করে ওকে চাঁচ। বলছে আল্লাহ আমি কই নাই, আমার বেটা। খোদা বলছে কোদালের উল্টো পিঠে পেটা প্রথম, তারপরে চাঁচবি। প্রথম পেটা, যখন বেটা তোকে পেটা। আমি তোকে সন্তান দিয়েছিলাম কোরআন শেখানোর জন্য, কি শিখিয়েছিলিস? সন্তান মুমিনের জন্য রহমত। আর সন্তান যখন আল্লাহ পাকের কোরআন শিখবে, কোরআন পড়নেওয়ালা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, তো হাসরের ময়দানে মাথার উপরে সূর্য হবে, জমিন পুড়ে তামা হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, বিবি দেখে স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ভাই ভাইকে দেখে অপরিচিত মানুষের মতো চলে যাবে। আর আল্লাহ পাক জিবরাইলকে বলবে যাও আজকে ওই কোরআন পড়নেওয়ালার বাপ কোথায় আছে খুঁজে বার করো। প্রথম তাকে খুঁজে বার করবে, সবার সামনে জোর আওয়াজে সালাম দেবে, আর আমি আল্লাহ বলছি হাতে হাত দিয়ে মুসাফা করবে। গাড়ি হেরাতে আমার নবীকে যেমন বুকে জড়িয়ে ধরেছিলে, কোরআন পড়নেওয়ালার আব্বাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, আর হাত ধরে নিয়ে আরশের তলাতে আমার মেহমান খানায় সব মেহমানদের সামনে বসাবে। আর আমি আল্লাহ নিজে বানিয়ে রেখেছি নিজের হাতে একটা নূরের টুপি, ওই টুপিটা কোরআন পড়নেওয়ালার বাপের মাথায় চাপিয়ে দেবে। গোটা হাসরবাসী দেখে অবাক হবে, সূর্যের জ্যোতি লাল হয়ে গেছে, আর হাসরবাসী টুপির আলোতে বসে আছে। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? বড় বড় নবীরা? বললেন না, ওলি গৌস কুতুব পীর ফকিররা। বলে আল্লাহ এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার বাপ, যারা বিনা পয়সায় মৌলবীর কাছে শিখিয়েছে, যারা ওরে মরার সময় তো 14 গোষ্ঠীর মাথার কাছে কোরআন পড়তো, যারা তাদের বাপ এরা। বললে আল্লাহ সেই বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার কারা? বলে লাল ঘরে গিয়ে দেখ হুঁকো খাচ্ছে যারা। সেদিন মনে হবে ঝাঁটা মারবে। একটা ছেলে যদি আলেম করতাম তাহলে বেঁচে যেতাম। যাদের জন্য আপনি ভেবেছিলেন কিছু করে খেতে পারবে না, করে খেতে পারবে না, ভবিষ্যৎ কিছু হবে না, সেদিন ওদের জন্য আফসোস হবে কি সর্বনাশ। তো সন্তান মুমিনের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত, মুমিনের জন্য রহমত, আর নাফরমানের জন্য মুসিবত। মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, স্যাম্পল একটাই দিলাম, হাজারো স্যাম্পল হাতে আছে। মুমিনের জন্য আল্লাহর নিয়ামতটা হলো রহমত, আর মুনাফিকের জন্য নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত হলো মুসিবত। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতের অন্ধকার এটা নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। মুমিনের জন্য রহমত, আর নাফরমানের জন্য মুসিবত। রাতের অন্ধকার হয়েছে, মুমিন নিরিবিলি সবার আড়ালে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আর কোরআন শোনাচ্ছি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই শব্দ নবীর জন্য ছিল আলাদা, উম্মতের জন্য আলাদা। নবীর জন্য ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। অর্ধ রজনী চলে গেছে কিংবা তার থেকে বেশি গেছে, এবার উঠে দাঁড়াও না, কোরআন আমায় শোনাও না। রাতের অন্ধকার এলো, মুমিনের জন্য রহমত, চোট ছাচোট লম্পটের জন্য এটাই হলো, জোরে বলেন
মুসিবত, নিতে পারলে ভালো, না নিতে পারলি গেল। বাপজিরা সোনারা লালেরা, কোরআন হাদিসের জলসা হলো, শ্বশুর বাড়ি জামাই এলো। জলসা জামাইয়ের জন্য রহমত, যদি এসে জলসায় বসে কথা শোনে, এশার নামাজ পড়ে, বাড়িতে বলে এলো বাপের কাছে মায়ের কাছে, জলসা শুনতে যাচ্ছি। কোথায় বললে, আর নাম নিতে পারছে না, মানে এত লজ্জা ছেলের, শ্বশুর বাড়ি আর নাম নেয় নাই, যাচ্ছি। তো মা বুঝতে পেরেছে ভেড়া গোয়ালে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আপনাদের জন্য বলি নাই, অন্যদের বলছে, সালা নেমে মার খাবো। বাবাজিরা সোনারা লালেরা জলসা শোনার নাম করে এলো, আর সারা রাত শ্বশুর বাড়ি শালির সঙ্গে গল্প করে কাটিয়ে দিল। সেলোজের সঙ্গে ফষ্টি নষ্টি হলো। তারপরে সকাল হলো, মার্ডার কেসের আসামির মতো রাত জাগার লোক দেখে বুঝতে পারলো, মা বুঝতে পারছে জলসা শুনে আসছে, বাপ বুঝতে পারছে বেটা জলসা শুনে আসছে, চোখ লাল হয়ে আছে। আসলে মাল রাতের বেলা মার্ডার করে বাড়ি গেছে, ওটা আব্বা কি জানতে পারছে? এই রাতটা জামাইয়ের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য হলো মুসিবত। বাপজি বুঝতে নাও, বুঝে নাও, এর কোরআন শরীফ ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীর সমস্ত নিয়ম দেখে তুমি তোমারটা ঠিক করো। এখানে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা এতক্ষণ শোনাচ্ছিলাম, মুমিনের জন্য হলো রহমত, মুমিনের জন্য হলো রহমত। আমার আপনার জন্য সন্তান এখন মুসিবত না রহমত? বাপ কাঁদছে বসে বসে, আল্লাহ বাজা হলেই ভালো, বুড়ো বয়সে আর ভেঙে দিস। ডাক্তার বলছি হাড় জোড়া খাবে না, বুড়ো বয়সে হাড় জোড়া খায়, কি মেরেছে বলতে পারবো না। কি করে বলবো যে আমার বেটা মেরেছে, বলতে পারবো? মার খেয়েছে বলার কল নেই। খোদায় পাক বলছে বুঝেলে, এবার বুঝেলে খোদা সাজবি, খোদা সাজবি তো ফেরাউনের মতো মার খাবি, দেখ খালি অবস্থা। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে তারপরে পা ফেলার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন ভেবে বলেন তো, আল্লাহকে বিশ্বাস করি বলে মনে হচ্ছে? হ্যাঁ, কিছু তার মানে মাঝামাঝি চলছে আর কি, করি কিন্তু করি না। কি দাওয়াতের লোক এসেছে, ডাকছে, ওই গো বাড়ি কি আছো? ছেলে ছুটে এসেছে, কি হলো? তোর আব্বা কোথায়? আব্বা বললে আব্বা বাড়ি নাই। আব্বা বললে আব্বা, তখন বাড়ি থেকে লোক বুঝতে পারছে মাল বল মাল। বলছে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু করি না, করি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার উপরে ভরসা করার তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য ইমানদারের জন্য প্রথম শর্ত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের উপরে বিশ্বাস করুন। গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ। ও আল্লাহকে বিশ্বাস করার নাম হলো মুমিন। এজন্য শুনিয়ে দিয়েছি আপনাকে শুরুতেই খুতবাতে, কারণ খুতবা অর্ধেক পড়তে পড়তে ছেড়ে পালিয়ে চলে এসেছি, থাকার পড়বো না, জীবনে একবার এসেছি আর হয়তো কোনদিন আসবো না, তাই যেটুকু আছে কাছে দিয়ে যাই, কিয়ামতের জন্য আমাকে আপনারা বিপদে ফেলবেন না, কারণ আমি বলবো আল্লাহ বলেছি, বলেছি। শোনে তো সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ ইয়াতিকুম নাদির, বলো তোমার কাছে আমার কোরআন শোনানোর মতো কেউ আসে নাই, কেউ কিছু বলে নাই? কলু বালা কদ জানা নাযীর, বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল জি, বলেছিল অনেক কথা, কিন্তু আমরা মনে মনে বুঝতাম, আমরাও তো লজিক পড়েছি, আমরা ফিলোসফার পড়েছি, আমরা সায়েন্স পড়েছি, আমরা ভৌত বিজ্ঞান পড়েছি, আমাদের অনেক ডিগ্রি ছিল, ডিগ্রির উপরে ডিগ্রি মেরেছি, আর মনে মনে করছি আমরা বুঝি অবুঝ না। বলে এখন কি মনে হচ্ছে? এখন বুঝতে পেরেছি আমাদের মতো মাথা মোটা কেউ ছিল না। যদি ওদের কথা শুনে ভাবতাম তাহলে জাহান্নামে যেতে যদি বলেন হতো না। কি করবি? একটা রাস্তা বাকি আছে, একটা রাস্তা কি যদি বলে বাকি আছে। কত রাস্তা?
তাতে বলেন কত রাস্তা? একটা। ওই রাস্তাটা বাকি আছে। আল্লাহ একটা রাস্তা বলে কি? আল্লাহ আমাদের যখন মিলাদ হতো, মাঝে মাঝে জলসা হতো, সব বড় বড় হুজুর আসতো, তাবড়া তাবড়া হতো। এই হুজুরা বলে গেছে, বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে বাবা রহমত থেকে নয় রাখোস না। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তওবা করবো, তওবা করবো, একটাই রাস্তা আছে তওবা করব। তো কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করব। আল্লাহ বলে ফেরেশতারা ওদের বল তুই তওবা করবি আর তোরা টুটি ধরে সব কোটায় জাহান্নামে ভরবি। আল্লাহ তওবা বলে সব শুদ্ধ চালা, তওবা শুদ্ধ ফেল। বলছে আল্লাহ তওবা, তওবা করাস, তওবা করতে বলেছে কে? যদি বলেন এই তওবা করতে বলেছে কে? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। বলেন কে বলেছে? যদি বলেন জানেন না, আল্লাহ বলেছে। কি বকা দেখো, হ্যাঁ কে বলেছে? যদি বলেন তওবা করতে বলেছে কে? তো নবী প্রথম শিখাচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার সন্তানরা পারবে না। নবীর নাম কি? যদি বলেন একজন বলেন কোন নবী বলেছে? বলেন না, বলেন না। এত সুবহানাল্লাহ বলেন, এত জলসা শুনেন, বলতে পারলেন না? এই আদম নবী বলেছে সন্তানের জন্য। যেদিন ভুল করে দুজনা, যেদিন ভুল করে দুজনা ওই আরশে জায়গা পেল না, সেদিন চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে রব্বানা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। কি কানে কি বুদ্ধি খাবার জন্য? মরবে না, চিন্তা নেই, রমজান মাসে রোজা রাখে। কি সব বদমেজাজ বলো তো। আমার সাথে খাবো, চিন্তা নেই। এলোটা চলে গেলে আর জলসাই হবে না, জানেন? আর এই বোকা কথা, বাড়িতে যদি পয়সা না থাকে আর একেবারে সংসার যদি ফাঁকা থাকে, মুরব্বী পাশে বসে থাকলে বুকে সাহস হয়, বাপ তো আছে, লে যা হয় হবে। বাপ মরে গেলে বাস হয়ে গেল। কথা বোঝেন না? টোটো কোম্পানির মাল, ফাটা হাঁড়ি আর ছোটো বাসন চালা, কিচ্ছু হবে। এখানে বুজুর্গ লোক স্টেজে থাকা দরকার। আর স্টেজে ভালো ভালো আলেম থাকবে, তবে জলসা হবে। আর তা না হলে জলসা নামে ফলসা হবে, খালি মারছে টান, এড়ে গরুর মতো। কোথায় টানে জানে না, আর কি কি টানে তাও জানে না। আলেম রাখেন সামনে, 20টা আলেম সামনে বসান, বক্তাদের খালি ঘাম জল বের করে আল্লাহুম্মা সাল্লি আলা, তখন বুঝতে হবে মালা টান পড়ে গেছে। এবারে চিন্তা করছে কোনটা ধরবে এরপরে। বোকা কোথায়, ওলামা তুলবেন না, জলসা স্টেজে আলেম বসিয়ে রাখবেন, ভালো ভালো আলেম রাখবেন। আরে তারাবি যদি ভালো করে কোরআন শুনতে চান তো হাফেজ একটাকে পড়ার জন্য ঠিক করবেন, আর পিছনে 4টে হাফেজ দাঁড় করে রাখবেন, তবে হবে। আর তামলা 9 পাড়ার আয়াত 16 পাড়ায় পড়ে দিয়ে চলে যাবে, তুই খুঁজেই পাবি না মাল কোথায় দিয়েছে। এ মনে করছে দারুণ যাচ্ছে, কিন্তু কিন্তু 6 পাড়ার আয়াত 22 পাড়ায় পড়ে দিয়েছে। বোকা কোথায়। এই যে কথা রমজান মাসে গেছি, যে বছর কপালা হয়েছে, যে বছর আমাদের 22 পারা হয়ে গেছে, আজকে থেকে 23 পারা শুরু হবে। ঠিক আছে, গিয়ে দেখি সূরা কাফ করছে। ইমাম সাহেব এটা কি হচ্ছে? হুজুর চেপে যা, আমার মুখস্থ নাই, এইটাই ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছি। সব মাল সব দেখা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে আন্দাজ হয়ে গেছে আমাদের। এই জন্য বলছি বাবাজি শোনেন, বলে আমাদের পাশে রাখেন, আমাকে উল্টো দিকে দিয়ে দেন না। আমি যে থিওরির উপর যাচ্ছি, কসম খোদার করে বলছি, এইটা আমার নিজের না, ওখান থেকে যেটা আসছে ওইরকম বলে যাচ্ছি আমি। আপনি ভুলিয়ে দিলে আমি লাইন ভুলে যাবো, সব গোলমাল লেগে যাবে। কি শোনাচ্ছিলাম বলে? তো আবার তো পরে অনেক আগে বলেছি। কি বলছিলাম? হ্যাঁ, সেদিন ভুল করেছে দুজনা আর সে জায়গা পেল না, নামিয়ে দিয়েছে রব্বানা, কেঁদে বলেছে যন্ত্রণা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। আর কোথায় আছে? কুল্লা বিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম
يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون পারা নাম্বার 1 সূরা নাম সূরা বাকারা আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনিয়ে দিয়েছে কুলনা হাবিতু মিনহা জামিআ, যা একসঙ্গে দুজন নেমে যা। তো বাপ সেদিন বলেছে রব্বানা আমরা মেনে নিলাম যন্ত্রণা 450 বছর বিবির সঙ্গে স্বামীর দেখা। কদিন এরকম যদি বউ ছাড়া থাকে, আমাদের বউ আর থাকবে? তো ওই জন্য বাপ আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাদের যা হচ্ছে হোক, আমাদের যা হচ্ছে হোক, আমার বাচ্চার কষ্ট দিও না। আল্লাহ পাক শুনে ইহবিতু নেমে যা, যা নেমে যা, যা চলে যা। তাই বলে দিয়ে শুনে কুল্লা হাবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে, কথা দিচ্ছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের চিন্তার কোনো কারণ নাই, কিয়ামতে বিপদে পড়বে এমন কোনো ভাবনা নাই। বলে আল্লাহ কার হাতে দেবে বলো? তো কোরআন চলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যখন আল্লাহ নবীর নাম আসে ভুল করে দৌড় পড়বেন না, গুনাহ হবে। আর নামাজের ভেতর যদি পড়েন তো নামাজ নষ্ট হয়ে যাবে। দরুদ পড়া ভালো, কোরআনে এলে দরুদ পড়া ভালো না। শাশুড়িকে মা বলে এক ঠোঙা মিষ্টি দেওয়া ভালো, তবে মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে যেন আম্মা জান বলো না, হারামির বাচ্চা প্রমাণ হয়ে যাবে আর হালালি থাকবে না। কথা বুঝেছেন? রাসূলের শানে দরুদ পড়া ভালো। নামাজের ভেতরে নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলছে বাঁধে বার করো, বার করে, হ্যাঁ বারবার কোথায় কি পড়তে হয় তাই জানে না। ভালো জিনিস ভালো জায়গায় ভালো, ক জায়গায় ভালো না। পার্টিতে দিয়ে দিয়েছো, পার্টিতে দিয়ে টুটি দিয়ে এমন টিপেছে শেষ। কি করেছি তুই টিপতে বলিলে টিভি দিস একটি পয়সা। সেই জন্য শুনতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। ভাববেন ইনশাআল্লাহ, বলেন ভাববেন ইনশাআল্লাহ। তো শোনা দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরা নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ও বিশ্ববাসী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওই যে হুদা দেব বলেছিলাম আমার নবীর হাতে দিয়ে দিলাম, নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাহু, ওই নবীর সাথী হবে যারা অন্যায়কে কোনদিন মেনে নেবে না তারা। ওয়াল্লাযীনা মাহু, ভাই হর্ন মারবেন না, সামনে তো কেউ নেই, হর্ন মারতে না। শ্বশুর বাড়ির গাড়ি পেয়েছে ফ্রিতে, মাল চালিয়ে দিয়েছে না, নারী কোথায় কথা বলে না বোঝেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শোনাচ্ছেন
যদি ওই নবীর সঙ্গে সাথী হতে চাও, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, নবীর সুপারিশ পেতে চাও, তো রাস্তা বলে দিচ্ছে। কে বলছে? কোরআন। কে বলছে বলো? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বে জুল জালাল শোনাচ্ছে, রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার নবীর সঙ্গে সাথী হলো তারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে না যারা। বলে আল্লাহ তাআলা বিপদ আছে, বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে। বাবাজি কথা ভুলে যাও না। কোরআন বলছে এটা মেনে নাও, তো বললে উম্মত বলছে, বান্দা বলছে খোদা মেনে নিলে বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে, আমার কাছে শুনে নিবি, বিপদ থেকে বেঁচে যাবি। বোবা আমায় তাই তোমায় ডাকি, দেখার তরে চক্ষু দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে, শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ পাপীদের তরে, রোজ হাসরে তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ পাপীদের তরে, রোজ হাসরে। তাই তো আশা পাবো ক্ষমা, হে প্রভু রহমান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায়
মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال أيضا: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত রকমের ঝামেলা থেকে নিষ্কৃতি দিয়ে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধনগুলোকে ছিন্ন করে যথারীতি শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি আমাদেরকে বড় ভালোবাসেন তিনি আমাদেরকে বড় ভালোবাসেন তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন তিনি আমাদেরকে খুব ভালোবাসেন তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন এই মানুষ করে তার ভালোবাসা দাঁড়িয়ে যায় নাই আরেকটু আগিয়ে দিয়েছেন আর সেটা হলো তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন তিনি প্রথমে মানুষ করেছেন মুসলমানের ঘরে বলেন পাঠিয়ে দিয়েছেন আরেকটু ভালোবাসা দিয়ে তিনি উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ করে দিয়েছেন কথাটা বুঝতে পারলে জিন্দেগি পাল্টানোর রাস্তা আর যদি বুঝতে না পারা যায় এটাও হলো একেবারে ভিজে পচা বস্তা আপনারা কেমন নেবেন আমি জানি না তিনি দয়া করে মানুষ করেছেন করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছেন আরো দয়া বাড়িয়ে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন কিন্তু যাওয়ার সময় এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় মুসলমানের ছেলে হয়ে যেতে বারণ করেছেন তিনি যাওয়ার সময় বলেছেন আমি যতটা করে দিয়েছি বাকিটা তুমি হয়ে আসবে সেটা কি মুসলমানের ছেলে হয়ে যেন আসবে না আসার সময় নিজে মুসলমান হয়ে আসবে যদি মুসলমান হয়ে আসো তাহলে তোমার জন্য সব জায়গাতে রেহাই যদি মুসলমান হয়ে আসো তাহলে তোমার জন্য সব জায়গাতে কথা বলে রেহাই আর ছেলে হয়ে যদি আসো তাহলে সব জায়গাতে পেটাই বাঁচাবার কোনো মামু নাই
কথা বুঝে আসছে ভাই? বোঝার জন্য বলছি, শোনার জন্য একটু পরে বলবো। শোনার জিনিস আলাদা, একেবারে তেলেস মাতি ভাই, সেটা শোনার জন্য, এটা বোঝার জন্য। যারা এতক্ষণ আসে নাই, এসেছেন, বসেছেন, তাদের কাছে অনুরোধ, নিজে নিজে ভাবি, আমি কি মুসলমানের ছেলে না মুসলমান? বলেন, আমরা মুসলমানের ছেলে না মুসলমান? এটা এখান থেকে ভেবে বাড়ি যান যে এতদিন পর্যন্ত আমি কি সেই মুসলমানের ছেলেই রয়ে গেলাম, নাকি নিজে মুসলমান হয়ে যেতে পারলাম? কারণ মউত কাউকে সার্টিফিকেট দেয় নাই যে তুই এতটা থাকবি। মউত কাউকে নিশানা দেয় নাই যে তুই এই দিনের পরে মরবি। যদি দিত তাহলে কোরআনের ভাষা এইরকম হতো না, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। যখন টাইম হবে, পৌঁছাবে, বাপ জানবে না যে বেটা কখন যাবে, বিবি জানবে না যে স্বামী বাসর ঘরে আসবে না আসার আগে চলে যাবে। বিয়ের গাড়ি সেজে যাবে, বিয়ের মজলিস সম্পূর্ণ হবে, আর স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি বসে ফিরবে, আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে জামাই মরে যাবে আর বউ মালা পরে বসে থাকবে। এটা বউ যদি জানতে পারতো তাহলে বিয়েতে হ্যাঁ বলতো? আল্লাহ পাক বললেন তুমি মুসলমান হয়ে আসবে, তাহলে আমি বাঁচিয়ে নেব। কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো, আমি আস্তে আস্তে পরে চেষ্টা করবো। আল্লাহ যেটা বলেছে, আমি যদি আল্লাহ আমার মুখ দিয়ে যেমন বার করবে তেমন শোনাবো। প্রথম বসে আমাদের এখানে টপ থেকে গেল যে আমি কি এখনো মুসলমান হয়েছি না সেই মুসলমানের ছেলে হয়ে এখনো রয়েছি। এটা আমাকে বলতে হবে, আধ ঘন্টা পরে ফের জিজ্ঞাসা করবো। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিককে বললাম আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। কারণ এই পৃথিবীতে একদিন কিচ্ছু ছিল না, ছিল না। শূন্য পৃথিবীতে এলো দুজনা, শূন্য পৃথিবীতে এলো দুজনা। গোটা পৃথিবীতে কিছুই ছিল যদি বলে না। আবার একদিন সামনে আসছে যেদিন এই পৃথিবী শূন্য হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একদিন কিছু ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যাবে কোথায়? তো আল্লাহ শোনাচ্ছে, আমার কাছেই আসতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাব এ সুযোগও তিনি দেবেন না। যদি যাওয়া যেত তাহলে তিনি একথা বলতেন না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পালাতে চাচ্ছ যাও, যেখানে খুশি যাবে যাও, যা করবে করো, কিন্তু আমার নজরের বাইরে গিয়ে করো, আমি ধরবো না। ভাই কমিটির দুটো ছেলের অনুরোধ, দু মাথায় দাঁড়ান। আপনারা দাঁড়িয়ে শুনবেন, শোনেন, দু মাথায় দাঁড়ান। বাচ্চাদেরকে সবটা সাইড করে দেবেন, গাড়িওয়ালাদেরকে বলবেন ভাই ভিতর দিয়ে যান, কিন্তু হরেন মারবেন না। এই দায়িত্বটা কমিটির ছেলেদের কাছে বলছি অনুরোধ করে, তাদের কথা শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম যে পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তিনি শোনাচ্ছেন, আমার শাসন তোমাকে মানতে হবে না, আমার বাঁধন তোমাকে মানতে হবে না, তোমার যা খুশি তাই করবে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তার জন্য একটা শর্ত। কটা শর্ত বল, কথা বলে? একটা শর্ত। এই দেখো, দেখেছো, তার জন্য একটা শর্ত। কটা? একটা। রব শোনাচ্ছে, আমার নজরের বাইরে গিয়ে যা করবি কর, কারণ ওই অন্যায়টা আমি দেখবো না, আর যেটা দেখবো না ওটা তোর কোনো শাস্তি হবে না।
সম্ভব? সম্ভব? তিনি তারপরে শোনাচ্ছে, যেখানে যাবি যা, যেথায় তোর ইচ্ছা সেখানে যা, কিন্তু শুনে রাখ তুই যেখানে যাবি সেইটাও আমার চোখের ভিতরে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, এমন কিছু নেই যে যেটা আমার জানার বাইরে, এমন কিছু নেই যে যেটা আমার চোখের বাইরে হবে। অতএব তুমি পালিয়ে যাবার কোনো চান্স পাবে না, পালিয়ে যাওয়ার কোনো চান্স পাবে না। মহতরম দোস্ত বুজুর্গ, এজন্য সাফ কথা, পরিষ্কার কথা, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আর কোথাও যে পালিয়ে বাঁচবো হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই কিয়ামতের দিনও শুনিয়েছি যে সেদিন আমি জিজ্ঞাসা করব আইনাল মাফার, আজ কোথায় যাবে। এটা হয়ে গেলে শরীরের সঙ্গে নিচে এই স্টিলের গ্লাস পাল্টে দাও। আইনাল মাফার, কথা বুঝে এসছি বাবাজি? তো তার কাছেই যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুধু চল চল, ওখানে গিয়ে শুলে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো কানেকশন নাই। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, বাঁচাবার আর কোনো রাস্তা নাই। এই ক্ষমতা যার একার হাতে বাঁধা, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, যদি বলে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন সকলের একটাই নাম। মরার পরে একটাই নাম। কটা? একটা। ওই ইমাম মরুক আর মুক্তাদি, পীর মরুক আর মুরিদ, বাপ মরুক আর বেটা, একটাই নাম লাশ। হিন্দু মরুক আর মুসলমান, জৈন মরুক আর খ্রিস্টান, বেঈমান মরুক আর নাফরমান, মরলে একটাই নাম লাশ। কি নাম বলে? লাশ। তো ফেরেশতারা শোনাচ্ছে, বাবা শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, দরকার নাই, কিন্তু যাবার সময় দেখে যাস, সাথে কিন্তু যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তাহলে পাস, আর যদি আমলে টান পড়ে খুঁজতে হবে না, সাথেই বাঁশ। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
তার দরবারে কোনোদিন কোন জিনিস টান পড়ে নাই, পড়ছে না, আর পড়বে না। এই অফুরন্ত ভান্ডারের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি অন্ধকে যেমন খাওয়ান, চোখলাকে তেমনই খাওয়ান, শিক্ষিতকে যেমন খাওয়ান, মূর্খকে তেমনই খাওয়ান। তিনি শহরের মানুষকে যা যা খাওয়ান, গ্রামের মানুষকে ঠিক তাই তাই খাওয়ান। মানুষ যেমন খাবার পছন্দ করে তিনি তেমন খাবার, জন্তু জানোয়ার যে যেমন খায় তাকে তেমন খাবার দেন, কারণ রুজির মালিক তিনি। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ। ভাই কথা আসতে বলেন। রুজির মালিক কে? আল্লাহ। এইটা আমরা শুধু মুখে যেটা বলেছি, এইটা আমাদের হৃদয় মেনে নিয়েছে? জোরে বলেন মেনে নিয়েছে? বিবেকের কাছে জিজ্ঞাসা করেন যে আমি যে আল্লাহকে রুজির মালিক বলি, আর তিনি যে রুজির মালিক ওয়াদা করেছেন, এটা কি আমি মেনে নিতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক ভাবে শুনিয়েছেন। এক জায়গায় শুনেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী পাঠিয়েছি, যত জীব পাঠিয়েছি, যে যেমন খাবে, যার যেমনটি খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তাকে যাবার আগে পাঠিয়ে দিলাম। অপর জায়গাতে গিয়ে শোনাচ্ছেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাবারের ভয়ে খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দিও না। আমি তোমাকেও খাওয়াবো, তোমার বাচ্চাকেও খাওয়াবো। জিম্মেদারি কার? আল্লাহ শোনাচ্ছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। মানুষ তুমি তাকিয়ে দেখো, মুরগি কোনোদিন রুজির চিন্তা করে না। যদি রুজির চিন্তা মুরগি করত, 20টা ডিম পেটে বাচ্চা তুলতো না। ও জানে আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চাকে কে খাওয়াবে। ও জানে আমাকে যে খাওয়াবে, আমার বাচ্চাকে সেই খাওয়াবে। আমার দায়িত্ব বাচ্চা তুলে দেওয়া, খাওয়াবার দায়িত্ব মালিকের। গরু যদি ভাবতো আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চা কে খাওয়াবে, এটা ভাবলে বছর বছর বাচ্চা দিত না। কুকুরে যদি ভাবতো আমি তো খেতে পাই না, আমার বাচ্চাকে কে খাওয়াবে, ও এটা ভাবে না। ও জানে আমাকে যে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে। শুধু মানুষ ভাবে আমি কি করে খাবো, আমার বাচ্চা কি করে যদি বলো খাবে। তাই বিবিকে বলবে বিয়ের পরে বাচ্চা না, একটার বেশি দুটো না, দুটোর বেশি মোটে না, একেবারে মূল শেকড়টা কেটে দিবি, যেন পাইপ লাইন থাকে না। আল্লাহকে বিশ্বাস করে? তোর থেকে তো গরু বেশি বিশ্বাস করে। তোমার আমার থেকে তো মুরগি হাতে বেশি বিশ্বাস করে। খালি বসে বসে বলছে হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস করে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, আপনার বিশ্বাসের মাপকাঠি কতটা, এখান থেকে মেপে বাড়িয়ে নিয়ে যান।
বললে আবার কি বলে জানেন? আপনি বললে হবে? আমরা বুঝি না নাকি? কোরআন ও হাদিসের কথা, আমার রাসূলের মুখের কথা সব শোনার পরে একজন এই কথাই বলতো, ও মুহাম্মদ বললেই বা, আমি কি অশিক্ষিত না, আমি মূর্খ নাকি আমি বুঝি না? আপনারা কি মনে করেন আমাকে আমি কি বুঝি না? এই কথাটা কে বলতো? আবু জেহেল। কে বলতো? কারণ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ও ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম। মক্কায় ওর থেকে বেশি বড় জ্ঞানী আর কেউ ছিল না, জাতির শিক্ষার সাহিত্যিক সম্রাট ছিল। যখন আল্লাহর নবী কোনো কথা বলতেন আর দেখতেন এটা আমার ইচ্ছার বাইরে চলে যাচ্ছে, তো তখন বলতো কি উল্টো পাল্টা বলে ওই ইতিমের বাচ্চা, ভিখিরির বাচ্চা, ফুটিয়ে খাবার হাড়ি নেই আর রাতে সবার বাড়ি নেই, ও বলে তাই শুনতে হবে নাকি? আমি বুঝি না নাকি? এই কথা কে বলতো? জোরে বলেন, আরো জোরে বলেন না। আমাদের দেশে মাল আছে না নাই? এরকম আবু জেহেল আমাদের দেশে দু চারটে নাই? আরে মোলামারা কোরআন ও হাদিসের কথা বুঝিয়ে বলে, আর মনের মাথায় বিড়ি খেয়াল বলে বললি হবে নাকি? আমি বুঝি না নাকি? আমি কি বুঝি না? তখন বুঝতে হবে আবু জেহেলের নাজায়েজ সন্তান। এই আবু জেহেলের মরার সময় কলমা নসিব হবে বলে আশা নেই, কারণ আবু জেহেল মরণ পর্যন্ত কলমা পড়তে পেরেছে হুজুর? পায় না, হুজুর জানে, আমি তখন হুজুরের থেকে ছোট। তো আবু জেহেলের যদি কলমা নসিব না হয়ে থাকে, এরও হবে এই আশা করবেন না। মরার সময় দাড়ি নিয়ে মরবে, পাগড়ি নিয়ে মরবে, পাঞ্জাবি নিয়ে মরবে, আর মরার আগে জাহান্নামের সার্টিফিকেট কেটে মরবে। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, भावे কোরআন ও হাদিসের কথা ওলামারা বারহা বোঝাচ্ছে, আর এ কি বোঝাচ্ছে? যা বলছে বলুন, অবচন করতে মোলচা তোমরা শুনতে হবে না, দেখে দিন, এরপরে হলে বউ মরে যাবে। বউয়ের হায়াত মৌতের মালিক শ্বশুর, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? এ শালা কে? এই যে মাঝখানে মগজ মারছে, এরপর ছেলে হলে বউ মরে যাবে, বউ মরার আগে শালা তুই মরে যাবি, তোর হুঁসে যায়। খোদা সেজে বসে আছে। খোদা বলছো আমার খোদাই তোর, তুমি খোদা সেজে আছো, লাও জুতো খাও। নাতি যেমন দাদুকে কানে চড়িয়ে দিয়েছে, আর বুড়ো বাচ্চা মাথা ভা ভা করে উঠেছে, ও আল্লাহ, আল্লাহ বলছে খোদা সাজ, মার খা। ফেরাউন খোদা সেজেছিল, কি সেজেছিল? হ্যাঁ কথা বলতে, ফেরাউন খোদা সেজেছিল, কিরকম মরেছে? মুশকিল কথা বলে না। তার মানে আপনাদের সেই ফেভারিটের জলসাটা হচ্ছে না, বলে? হ্যাঁ ভাই, ওটা জলসা নয়, ওটা রাত গাজন বলে, বাঁ বাঁ করে চলছে, আপনি কিছুই বলেন নাই। বলেন ফেরাউন খোদা সেজেছে কিনা? কোরআন সাক্ষী দিচ্ছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কি তো খোদাকে সেজেছে ফেরাউন। মরেছে কোথায়? একবার নদীর তলায়। শুধু মরেছে না, পাক খেয়ে মরেছে। হ্যাঁ, তুমি বোঝো কিরকম মরবে। ফেরাউন তো পাক খেয়ে মরেছে, খোদা না করুক তোমার আমার মরণটা যেন জুতো খেয়ে না হয়। নমরুদ খোদা সেজেছে। নমরুদ কি সেজেছে? খোদা সেজেছে, কিরকম মরেছে? জোরে বলো। পার্টি সিপিএম এর করলে গায়ে লাল রং লাগবে, আর পার্টি টিএমসি করলে গায়ে সবুজ লাগবে, আর পার্টি বিজেপির করলে গায়ে গেরুয়া লাগবে। যেমন পার্টি হবে তেমন কালার হবে। তো তোমার সেপাত যেমন হবে, মরণ ওই রকমই হবে, জুতো খেয়ে হবে। কারণ তুমি তো ওই পার্টিতে ছিলে। কোন পার্টিতে? জুতো খাওয়ার পার্টিতে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এখন বুড়ো বয়সে কাঁদলে হবে, আর এই বেচারিকে দিয়ে দোয়া করা হবে, হুজুর মুরাদ দোয়া করুন। রব্বানা কি করবে? যা হয় 50,000 টাকা, রব্বানা জালামনা,
চিন্তা করছে, মনে মনে করছে আল্লাহ হবে না আমি জানি, 50 টাকা শিওর হবে। জল আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে বলে নাই যে তুই ওকে দিয়ে আমার কাছে চাওয়া, তোর দরকার তুই আমার কাছে বল। উদুনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আমি দেবো। তোর ভায়া করতে কে বলেছে? প্রথম তো খোদা ওইখানে নারাজ যে তোর হাত দিয়েছিলাম আমার কাছে তোলার জন্য, তোর মুখ দিয়েছিলাম বলার জন্য, তোর বুদ্ধি দিয়েছিলাম গুছিয়ে বলার জন্য। ওরে গাদা, সবার কাছে বলতে পারলি, তুই আমার কাছে বলতে পারলি না? যাদের কাছে বলেছিস ওরা তোর কথা শুনতে পারে নাও পারে, কিন্তু আমি তো কথা দিয়েছিলাম তুই বললে আমি শুনবো, তুই কেন বলছিস না? আল্লাহ তো প্রথমে তো নারাজ। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? বলেন আল্লাহ যেটা বলেছে ওর থেকে সত্য কথা কার? হাত তোলেন। আল্লাহ থেকে সত্য কথা কার? হ্যাঁ, কারণ নেই। বিশ্বাস আপনাদের? তাহলে আল্লাহ থেকে বেশি সত্য আর কেউ বলতে যদি বলে, এটা যদি বিশ্বাস ছিল তো আল্লাহ শুনিয়েছিল। দোয়া যদি নিতে হয় তো বাপের কাছে নে, আর কবরে শুয়ে যদি দোয়া নিতে হয় তো বেটার কাছে নে। কার কাছে? আল্লাহ শোনাচ্ছে বেঁচে থাকলে দোয়া নিলে বাপের কাছে নে, আর মরার পরে দোয়া চাইলে বেটার কাছে নে। কোনটা নিয়েছি আমরা? না বেঁচে থাকতে বাপের কাছে নিয়েছি, না মরার পরে বেটার কাছে নিয়েছি। না মাথা গুঁজে বাপের কাছে কোনোদিন বসেছি, আর না এমন বেটার জন্ম দিয়ে গেছি যে তোর জন্য একটু দোয়া করবে। এরপরে আপনি আশা করেন যে ওরা দোয়া করলে আমরা বেঁচে যাব? আপনি খোদার সঙ্গে নিজে দাদাগিরি করলেন, আর ফের আল্লাহর উপর আশা করেন কি করে? গফুরুর রহিম আল্লাহ গফুর। ফেরেশতা বলছে এমন জুতো না, সে পাল্টে দেবো, ঘরের বউ চিনতে পারবে না মালটা আমাদের না অন্য পাড়া। বোকা কথা। হাত তোলার আগে তো বুঝে হাত তুলতে হয়। আগে দোকানে মাল কেনার আগে দোকান দেখে তো ঢুকতে হয়। হ্যাঁ না? বউ শাড়ি আনতে হবে, ও টাকা নিয়ে বাজারে চলে গেছে, মুদিখানার দোকানে বলছে শাড়ি দাও, দোকানে বলছে বাট খাওয়া দেখে কপাল ফাটিয়ে দেবো, ভিড় করতে ঝামেলা করতে। এখানে বলছে দোকানে পাওয়া যায় বললে, হ্যাঁ দোকানে পাওয়া যায়, কিন্তু দোকান চিনে যেতে হয়, ওটা কাপড়ের দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকানে নয়। কথা বোঝেন না? বোঝেন না? কথা বলে না। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে বড় ভালোবাসেন, তিনি আমাদেরকে বড় ভালোবাসেন। তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন। এই মানুষ করে তার ভালোবাসা দাঁড়িয়ে যায় নাই, আরেকটু আগিয়ে দিয়েছেন। আর সেটা হলো তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন। তিনি প্রথমে মানুষ করেছেন, মুসলমানের ঘরে বলেন পাঠিয়ে দিয়েছেন। আরেকটু ভালোবাসা দিয়ে তিনি উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ করে দিয়েছেন। কথাটা বুঝতে পারলে জিন্দেগি পাল্টানোর রাস্তা, আর যদি বুঝতে না পারা যায় এটাও হলো একেবারে ভিজে পচা বস্তা। আপনারা কেমন নেবেন আমি জানি না। তিনি দয়া করে মানুষ করেছেন, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছেন, আরো দয়া বাড়িয়ে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন। কিন্তু যাওয়ার সময়, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় মুসলমানের ছেলে হয়ে যেতে বারণ করেছেন। তিনি যাওয়ার সময় বলেছেন আমি যতটা করে দিয়েছি, বাকিটা তুমি হয়ে আসবে। সেটা কি? মুসলমানের ছেলে হয়ে যেন আসবে না, আসার সময় নিজে মুসলমান হয়ে আসবে। যদি মুসলমান হয়ে আসো
তাহলে তোমার জন্য সব জায়গাতে রেহাই। যদি মুসলমান হয়ে আসো তাহলে তোমার জন্য সব জায়গাতে কথা বলে রেহাই। আর ছেলে হয়ে যদি আসো তাহলে সব জায়গাতে পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। কথা বুঝে আসছে ভাই? বোঝার জন্য বলছি, শোনার জন্য একটু পরে বলবো। শোনার জিনিস আলাদা, একেবারে তেলেস মাতি বাহেন, সেটা শোনার জন্য, এটা বোঝার জন্য। যারা এতক্ষণ আসে নাই, এসেছেন, বসেছেন, তাদের কাছে অনুরোধ, নিজে নিজে ভাবি আমি কি মুসলমানের ছেলে না মুসলমান? বলেন, আমরা মুসলমানের ছেলে না মুসলমান? এটা এখান থেকে ভেবে বাড়ি যান যে এতদিন পর্যন্ত আমি কি সেই মুসলমানের ছেলেই রয়ে গেলাম, নাকি নিজে মুসলমান হয়ে যেতে পারলাম? কারণ মউত কাউকে সার্টিফিকেট দেয় নাই যে তুই এতটা থাকবি। মউত কাউকে নিশানা দেয় নাই যে তুই এই দিনের পরে মরবি। যদি দিত তাহলে কোরআনের ভাষা এইরকম হতো না, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। যখন টাইম হবে পৌঁছাবে, বাপ জানবে না যে বেটা কখন যাবে, বিবি জানবে না যে স্বামী বাসর ঘরে আসবে না আসার আগে চলে যাবে। বিয়ের গাড়ি সেজে যাবে, বিয়ের মজলিস সম্পূর্ণ হবে, আর স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি বসে ফিরবে, আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে জামাই মরে যাবে আর বউ মালা পরে বসে থাকবে। এটা বউ যদি জানতে পারতো তাহলে বিয়েতে হ্যাঁ বলতো? আল্লাহ পাক বললেন তুমি মুসলমান হয়ে আসবে, তাহলে আমি বাঁচিয়ে নেব। কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো, আমি আস্তে আস্তে পরে চেষ্টা করবো। আল্লাহ যেটা বলেছে, আমি যদি আল্লাহ আমার মুখ দিয়ে যেমন বার করবে তেমন শোনাবো। প্রথম বসে আমাদের এখানে টপ থেকে গেল যে আমি কি এখনো মুসলমান হয়েছি না সেই মুসলমানের ছেলে হয়ে এখনো রয়েছি। এটা আমাকে বলতে হবে, আধ ঘন্টা পরে ফের জিজ্ঞাসা করবো। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিককে বললাম আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। কারণ এই পৃথিবীতে একদিন কিচ্ছু ছিল না, ছিল না। শূন্য পৃথিবীতে এলো দুজনা, শূন্য পৃথিবীতে এলো দুজনা। গোটা পৃথিবীতে কিছুই ছিল যদি বলে না। আবার একদিন সামনে আসছে যেদিন এই পৃথিবী শূন্য হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একদিন কিছু ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যাবে কোথায়? তো আল্লাহ শোনাচ্ছে আমার কাছেই আসতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাব এ সুযোগও তিনি দেবেন না। যদি যাওয়া যেত তাহলে তিনি একথা বলতেন না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পালাতে চাচ্ছ যাও, যেখানে খুশি যাবে যাও, যা করবে করো, কিন্তু আমার নজরের বাইরে গিয়ে করো, আমি ধরবো না। ভাই কমিটির দুটো ছেলের অনুরোধ, দু মাথায় দাঁড়ান। আপনারা দাঁড়িয়ে শুনবেন, শোনেন, দু মাথায় দাঁড়ান। বাচ্চাদেরকে সাইড করে দেবেন, গাড়িওয়ালাদেরকে বলবেন ভাই ভিতর দিয়ে যান, কিন্তু হরেন মারবেন না। এই দায়িত্বটা কমিটির ছেলেদের কাছে বলছি, অনুরোধ করে। তাদের কথা শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম যে পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তিনি শোনাচ্ছেন আমার শাসন তোমাকে মানতে হবে না, আমার বাঁধন তোমাকে মানতে হবে না, তোমার যা খুশি তাই করবে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তার জন্য একটা শর্ত। কটা শর্ত?
বল কথা বলে একটা শর্ত, এই দেখো দেখেছ, তার জন্য একটা শর্ত। কটা? একটা। রব শোনাচ্ছে আমার নজরের বাইরে গিয়ে যা করবি কর, কারণ ওই অন্যায়টা আমি দেখবো না, আর যেটা দেখবো না ওটা তোর কোনো শাস্তি হবে না। সম্ভব? সম্ভব? তিনি তারপরে শোনাচ্ছে যেখানে যাবি যা, যেথায় তোর ইচ্ছা সেখানে যা, কিন্তু শুনে রাখ তুই যেখানে যাবি সেইটাও আমার চোখের ভিতরে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, এমন কিছু নেই যে যেটা আমার জানার বাইরে, এমন কিছু নেই যে যেটা আমার চোখের বাইরে হবে। অতএব তুমি পালিয়ে যাবার কোনো চান্স পাবে না, পালিয়ে যাওয়ার কোনো চান্স পাবে না। মহতম দোস্ত বুজুর্গ, এই জন্য সাফ কথা, পরিষ্কার কথা, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আর কোথাও যে পালিয়ে বাঁচবো হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই কিয়ামতের দিনও শুনিয়েছি যে সেদিন আমি জিজ্ঞাসা করব আইনাল মাফার, আজ কোথায় যাবে। এটা হয়ে গেলে শরীরের সঙ্গে নিচে আসবে, এই স্টিলের গ্লাস পাল্টে দাও। আইনাল মাফার, কথা বুঝে এসছে বাবাজি? তো তার কাছেই যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুধু চল চল, ওখানে গিয়ে শুলে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো কানেকশন নাই। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, বাঁচাবার আর কোনো রাস্তা নাই। এই ক্ষমতা যার একার হাতে বাঁধা, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন যদি বলে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, বেটা, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন সকলের একটাই নাম। মরার পরে একটাই নাম। কটা? একটা। ওই ইমাম মরুক আর মুক্তাদি, পীর মরুক আর মুরিদ, বাপ মরুক আর বেটা, একটাই নাম লাশ। হিন্দু মরুক আর মুসলমান, জৈন মরুক আর খ্রিস্টান, বেঈমান মরুক আর নাফরমান, মরলে একটাই নাম লাশ। কি নাম বলে? লাশ। তো ফেরেশতারা শোনাচ্ছে, বাবা শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, দরকার নাই, কিন্তু যাবার সময় দেখে যাস সাথে কিন্তু যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে
তাহলেই পাস। আর যদি আমলের টান পড়ে খুঁজতে হবে না, সাথেই বাঁশ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কোনোদিন কোন জিনিস টান পড়ে নাই, পড়ছে না, আর পড়বে না। এই অফুরন্ত ভান্ডারের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তিনি অন্ধকে যেমন খাওয়ান, চোখলাকে তেমনই খাওয়ান, শিক্ষিতকে যেমন খাওয়ান, মূর্খকে তেমনই খাওয়ান। তিনি শহরের মানুষকে যা যা খাওয়ান, গ্রামের মানুষকে ঠিক তাই তাই খাওয়ান। মানুষ যেমন খাবার পছন্দ করে তিনি তেমন খাবার, জন্তু জানোয়ার যে যেমন খায় তাকে তেমন খাবার দেন, কারণ রুজির মালিক তিনি। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ। ভাই কথা আসতে বলে। রুজির মালিক কে? আল্লাহ। এইটা আমরা শুধু মুখে যেটা বলেছি, এইটা আমাদের হৃদয় মেনে নিয়েছে? জোরে বলেন মেনে নিয়েছে? বিবেকের কাছে জিজ্ঞাসা করে যে আমি যে আল্লাহকে রুজির মালিক বলি, আর তিনি যে রুজির মালিক ওয়াদা করেছেন, এটা কি আমি মেনে নিতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক ভাবে শুনিয়েছেন। এক জায়গায় শুনিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী পাঠিয়েছি, যত জীব পাঠিয়েছি, যে যেমন খাবে, যার যেমনটি খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তাকে যাবার আগে পাঠিয়ে দিলাম। অপর জায়গাতে গিয়ে শোনাচ্ছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাবারের ভয়ে খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দিও না। আমি তোমাকেও খাওয়াবো, তোমার বাচ্চাকেও খাওয়াবো। জিম্মেদারি কার? আল্লাহ শোনাচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। মানুষ তুমি তাকিয়ে দেখো, মুরগি কোনোদিন রুজির চিন্তা করে না। যদি রুজির চিন্তা মুরগি করত, 20টা ডিম পেটে বাচ্চা তুলতো না। ও জানে আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চাকে কে খাওয়াবে। ও জানে আমাকে যে খাওয়াবে আমার বাচ্চাকে সেই খাওয়াবে। আমার দায়িত্ব বাচ্চা তুলে দেওয়া, খাওয়াবার দায়িত্ব মালিকের। গরু যদি ভাবতো আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চা কে খাওয়াবে, এটা ভাবলে বছর বছর বাচ্চা দিত না। কুকুরে যদি ভাবতো আমি তো খেতে পাই না, আমার বাচ্চাকে কে খাওয়াবে, ও এটা ভাবে না। ও জানে আমাকে যে আল্লাহ খাওয়ায় আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে। শুধু মানুষ ভাবে আমি কি করে খাবো, আমার বাচ্চা কি করে যদি বলো খাবে। তাই বিবিকে বলবে বিয়ের পরে বাচ্চা না, একটার বেশি দুটো না, দুটোর বেশি মোটে না, একেবারে মূল শেকড়টা কেটে দিবি যেন পাইপ লাইন থাকে না। আল্লাহকে বিশ্বাস করে, তোর থেকে তো গরু বেশি বিশ্বাস করে।
তোমার আমার থেকে তো মুরগি হাঁসে বেশি বিশ্বাস করে, খালি বসে বসে বলছে হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস করে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, আপনার বিশ্বাসের মাপকাঠি কতটা এখান থেকে মেপে বাড়িয়ে নিয়ে যান। বললে আবার কি বলে জানেন, আপনি বললে হবে, আমরা বুঝি না নাকি? কোরআন ও হাদিসের কথা, আমার রাসূলের মুখের কথা সব শোনার পরে একজন এই কথাই বলতো, ও মুহাম্মদ বললেই বা, আমি কি অশিক্ষিত না, আমি মূর্খ নাকি আমি বুঝি না? আপনারা কি মনে করেন আমাকে আমি কি বুঝি না? এই কথাটা কে বলতো? আবু জেহেল। কে বলতো? কারণ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ও ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম। মক্কায় ওর থেকে বেশি বড় জ্ঞানী আর কেউ ছিল না, জাতির শিক্ষার সাহিত্যিক সম্রাট ছিল। যখন আল্লাহর নবী কোন কথা বলতেন আর দেখতেন এটা আমার ইচ্ছার বাইরে চলে যাচ্ছে, তো তখন বলতো কি উল্টো পাল্টা বলে ওই এতিমের বাচ্চা, বিকিনির বাচ্চা, ফুটিয়ে খাবার হাড়ি নেই আর রাতে সবার বাড়ি নেই, ও বলে তাই শুনতে হবে নাকি? আমি বুঝি না নাকি? এই কথা কে বলতো? জোরে বলেন, আরো জোরে বলেন না। আমাদের দেশে মাল আছে না নাই? এরকম আবু জেহেল আমাদের দেশে দু চারটে নাই? আলে মোলামারা কোরআন ও হাদিসের কথা বুঝিয়ে বলে, আর মনের মাথায় বুঝি খেয়াল বলে বললি হবে নাকি? আমি বুঝি না নাকি? আমি কি বুঝি না? তখন বুঝতে হবে আবু জেহেলের নাজায়েজ সন্তান। এই আবু জেহেলের মরার সময় কলমা নসিব হবে বলে আশা নেই, কারণ আবু জেহেল মরণ পর্যন্ত কলমা পড়তে পেরেছে হুজুর? পায় না, হুজুর জানে, আমি তখন হুজুরের থেকে ছোট। তো আবু জেহেলের যদি কলমা নসিব না হয়ে থাকে, এরও হবে এই আশা করবেন না। মরার সময় দাড়ি নিয়ে মরবে, পাগড়ি নিয়ে মরবে, পাঞ্জাবি নিয়ে মরবে, আর মরার আগে জাহান্নামের সার্টিফিকেট কেটে মরবে। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, भाभी কোরআন ও হাদিসের কথা ওলামারা বারহা বোঝাচ্ছে, আর এ কি বোঝাচ্ছে? যা বলছে বলো, অবচন করে দে, মোলচা তোমরা শুনতে হবে না, দেখে দিন, এরপরে হলে বউ মরে যাবে। বউয়ের হায়াত মৌতের মালিক শ্বশুর, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? এ শালা কে? এই যে মাঝখানে মগজ মারছে, এরপর ছেলে হলে বউ মরে যাবে, বউ মরার আগে শালা তুই মরে যাবি, তোর হুঁসে যায়। খোদা সেজে বসে আছে, খোদা বলছো আমার খোদাই তোর, তুমি খোদা সেজে আছো, লাও জুতো খাও। নাতি যখন দাদুকে কানে চড়িয়ে দিয়েছে আর বুড়ো বাচ্চা মাথা ভা ভা করে উঠেছে, ও আল্লাহ, আল্লাহ বলছে খোদা সাজ, মার খা। ফেরাউন খোদা সেজেছিল, কি সেজেছিল? কথা বলতে, ফেরাউন খোদা সেজেছিল, কিরকম মরেছে? আচ্ছা মুশকিল, আমাদের কথা বলে না। তার মানে আপনাদের সেই ফেব্রুয়ারিতে জলসাটা হচ্ছে না, বলে হ্যাঁ ভাই ওটা জলসা নয়, ওটা রাত গাজন বলে, ভাঁ ভাঁ করে চলছে, আপনি কিছুই বোঝেন নাই। বলেন ফেরাউন খোদা সেজেছে কিনা? কোরআন সাক্ষী দিচ্ছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কি তো খোদাকে সেজেছে ফেরাউন। মরেছে কোথায়? একবার নদীর তলায়, শুধু মরেছে না, পাক খেয়ে মরেছে। হ্যাঁ তুমি বোঝো কিরকম মরবে। ফেরাউন তো পাক খেয়ে মরেছে, খোদা না করুক তোমার আমার মরণটা যেন জুতো খেয়ে না হয়। নমরুদ খোদা সেজেছে, নমরুদ কি সেজেছে? খোদা সেজেছে, কিরকম মরেছে? জোরে বলো। পার্টি সিপিএম এর করলে গায়ে লাল রং লাগবে,
আর পার্টি টিএমসি করলে গায়ে সবুজ লাগবে, আর পার্টি বিজেপি করলে গায়ে গেরুয়া লাগবে। যেমন পার্টি হবে তেমন কালার হবে। তো তোমার সেফাত যেমন হবে, মরণ ওই রকমই হবে, জুতো খেয়ে হবে। কারণ তুমি তো ওই পার্টিতে ছিলে। কোন পার্টিতে? জুতো খাওয়ার পার্টিতে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, এখন বুড়ো বয়সে কাঁদলে হবে আর এই বেচারিকে দিয়ে দোয়া করাতে হবে। হুজুর মুড়ে দোয়া করুন। রব্বানা কি করবে, যা হয় 50 টাকা, রব্বানা জলাম না চিন্তা করছে, মনে মনে করছে আল্লাহ হবে না আমি জানি, 50 টাকা ছিল হবে জল আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে বলে নাই যে তুই ওকে দিয়ে আমার কাছে চাওয়া, তোর দরকার তুই আমার কাছে বল। উদুনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আমি দেবো। তোর ভায়া করতে কে বলেছে? প্রথম তো খোদা ওইখানে নারাজ যে তোর হাত দিয়েছিলাম আমার কাছে তোলার জন্য, তোর মুখ দিয়েছিলাম বলার জন্য, তোর বুদ্ধি দিয়েছিলাম গুছিয়ে বলার জন্য। ওরে গাদা, সবার কাছে বলতে পারলি, তুই আমার কাছে বলতে পারলি না? যাদের কাছে বলেছিস ওরা তোর কথা শুনতে পারে নাও পারে, কিন্তু আমি তো কথা দিয়েছিলাম তুই বললে আমি শুনবো, তুই কেন বলছিস না? আল্লাহ তো প্রথমে তো নারাজ। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? বলেন আল্লাহ যেটা বলেছে ওর থেকে সত্য কথা কার? হাত তোলে। আল্লাহ থেকে সত্য কথা কার? হ্যাঁ, কারণ নেই। বিশ্বাস আপনাদের? তাহলে আল্লাহ থেকে বেশি সত্য আর কেউ বলতে, যদি বলে এটা যদি বিশ্বাস ছিল তো আল্লাহ শুনিয়েছিল। দোয়া যদি নিতে হয় তো বাপের কাছে নে, আর কবরে শুয়ে যদি দোয়া নিতে হয় তো বেটার কাছে নে। কার কাছে? আল্লাহ শোনাচ্ছে বেঁচে থাকলে দোয়া নিলে বাপের কাছে নে, আর মরার পরে দোয়া চাইলে বেটার কাছে নে। কোনটা নিয়েছি আমরা? না বেঁচে থাকতে বাপের কাছে নিয়েছি, না মরার পরে বেটার কাছে নিয়েছি। না মাথা গুঁজে বাপের কাছে কোনোদিন বসেছি, আর না এমন বেটার জন্ম দিয়ে গেছি যে তোর জন্য একটু দোয়া করবে। এরপরে আপনি আশা করেন যে ওরা দোয়া করলে আমরা বেঁচে যাব? আপনি খোদার সঙ্গে নিজের দাদাগিরি করলেন, আর ফের আল্লাহর উপর আশা করেন কি করে? গফুরুর রহিম আল্লাহ গফুর। ফেরেশতা বলছে এমন জুতো মোনা সে পাল্টে দেবো, ঘরের বউ চিনতে পারবে না মালটা আমাদের না অন্য পাড়া। বোকা কথা। হাত তোলার আগে তো বুঝে হাত তুলতে হয়। আগে দোকানে মাল কেনার আগে দোকান দেখে তো ঢুকতে হয়। হ্যাঁ না, বউ শাড়ি আনতে হবে, ও টাকা নিয়ে বাজারে চলে গেছে, মুদিখানার দোকানে বলছে শাড়ি দাও, দোকানে বলছে বাট খাওয়া থেকে কপাল ফাটিয়ে দেবো, ভিড় করতে ঝামেলা করতে। এখানে বলছে দোকানে পাওয়া যায় বললে, হ্যাঁ দোকানে পাওয়া যায়, কিন্তু দোকান চিনে যেতে হয়। ওটা কাপড়ের দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকানে নয়। কথা বোঝেন না? বোঝেন না? কথা বলে না।